সো হেই গাইস, ইটস ওভার রোহান, আর আজকে আমরা এসেছি কুষ্টিয়ার রথ দেখতে। রথ হচ্ছে কুষ্টিয়ার অনেক বড় একটা উৎসব। তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ হয়েছে, অনেক মেলা হয়েছে। তো আজকে আমরা এসেছি আমাদের সব ভাই বাজারদের সাথে রথ দেখতে। তো আমি আছি, কেন কিছু অভিভাই আছে, তারিক আছে, যা তোমাদের দেখাবো। তো এখন আমরা এক্সপ্লোর করবো যে রথে কি কি পাওয়া যায় আর কুষ্টিয়ার রথ কিরকম হয়। হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো কিছু বেলুন, যেগুলোতে লাইট লাগানো ছিল, আরও কিছু বেলুন, কিছু সুন্দর সুন্দর হোম ডেকোরেটিভ ফ্লাওয়ার্স, অ্যান্ড একটা আঙ্কেল বসে জিলাপি ভাজতেছিল। তার স্কিল অনেক বেশি জোস ছিল, আর মানুষ তাদের জিলাপি কিনতেছিল। তো আমি ভাবলাম যে কেননা আমি তাদের কাছে দাম জিজ্ঞাসা করি। বাট দেন আমার সামনে হাঁটলাম, সামনে ছিল অনেক সুন্দর সুন্দর কিছু মাটির পুতুল, যেগুলো মাটি দিয়ে বানাইছিল আর তাদের উপর রং করা হয়েছিল। দেন আরও একটা জায়গায় আমরা জিলাপি দেখলাম। আর আজকে রথে অনেক মানুষ হয়েছিল, কিন্তু গতবারের থেকে এবার একটু কমই মানুষ ছিল। কিছু সুন্দর ফুলের দোকানে আমরা কিছু হোম ডেকোরেটিভ ফ্লাওয়ার্স দেখলাম আবার। আর রাস্তার ভেতরে দেখে আবার সে ঝিকিমিকি বেলুন। একটা আঙ্কেল এই জিনিসটা বিক্রি করতেছিল, আমি নাম জানি না। আর রথের সবচেয়ে এক্সাইটিং জিনিস পপকর্ন আর মিষ্টি পপকর্ন। দেন আমরা একটা জিলাপির দোকান দেখলাম। আর আমি এখানে জিলাপি কিনতে এসেছি, বাট আমি বুঝতে পারতেছিলাম যে আসলে এখানে পিস কত বা সবচেয়ে কটা জিলাপি হয়। এই জন্য আমি খুবই কনফিউশনে বুঝতেছি। দেন আমি আঙ্কেলকে 40 টাকা দিলাম, আর আঙ্কেল আমাকে 3 পিস জিলাপি দিল। দেখতে পাচ্ছ কত বড় বড় জিলাপি, বড় বড় জিলাপি কিনতে পেরেছি। তো এটা এখন আমরা তিনজন মিলে খাবো। আমি আজকে আমরা এই রথের ভিতরে ঘুরলাম ফিরলাম, তোমরা সব কিছু দেখতে পারলাম। তো আমি ফার্স্টে বলছিলাম আমার সাথে ছবি ভাই, এটা হচ্ছে ছবি ভাই, আর ক্যামেরার পিছনে হচ্ছে তারেক। এটা হচ্ছে তারেক, আর ও হচ্ছে আমরা সব রথ অফ কুষ্টিয়া। তোমরা যেটা দেখতে পারলাম, ইট ওয়াজ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।